Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Mahjibin Suba, a first year MBBS student at TMC Bogura. So in this video we are going to see the viscera of spleen, pancreas and duodenum. So very first আমার হাতে এখানে আছে spleen, এটা হচ্ছে spleen, এই পাশেটা duodenum and মাঝের অংশটা হচ্ছে pancreas. And এই যে এখান দিয়ে চলে গেছে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে artery, splenic artery and তার সাথে এটা pancreas. এবার আমরা একটু ডিটেইলসে দেখব। প্রথমে আমরা যদি দেখি এটা ডিউডেনাম থেকে তেমন কিছু নেই, এটা নিচের দিকে অংশ আর উপরে স্টমাক থাকে। অ্যান্ড এই যে স্প্লিনের সারফেস দেখতে হবে আমাদের প্রথমে, এটা হচ্ছে ভিসেরাল সারফেস অ্যান্ড উপরের দিকে যেটা থাকে ওটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এই দুইটাই সারফেস স্প্লিনের। দেন দুইটা বর্ডার আছে, এই যে এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার এই পুরোটা, অ্যান্ড নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র বর্ডার, এই যে এটা ইনফেরিয়র বর্ডার। দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, একটা পোস্টেরিয়র এন্ড। সো এরপরে আমরা যদি দেখি এটা হচ্ছে প্যানক্রিয়াসে এখানে থাকে হেড, মানে এই অংশটা হেড, দেন নেক, এই অংশটা বডি, এবং যে অংশটা গিয়ে আমাদের স্প্লিনের সাথে কানেক্টেড হচ্ছে ওইটার নাম হচ্ছে টেইল। সো এই ছিল আমাদের প্যানক্রিয়াস। এবার আমরা স্প্লিনের ওপরে কিছু ভিসারাল ইমপ্রেশন দেখতে পাবো। সো ভেরি ফার্স্টে এখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকে রেনাল ইমপ্রেশন, তার পাশেই থাকে কোলিক ইমপ্রেশন, এই তিনটা ইমপ্রেশন থাকে। অ্যান্ড যেখানে গিয়ে প্যানক্রিয়াসের টেইল যুক্ত হয় ওইটা প্যানক্রিয়েটিক ইমপ্রেশন। অ্যান্ড এই যে এখানে দেখা যাচ্ছে যে স্প্লেনিক আর্টারিটা যেখানে গিয়ে স্প্লিনের ভিতরে ঢুকে গেছে ওইটা স্প্লেনিক হাইলাম বা হাইলাম অফ স্প্লেন। এই তো ছিল আমাদের পড়া। অ্যান্ড ইয়েস, এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে স্প্লেনিক নচ, যেটা সামনের দিকে আমাদের থাকছে। অ্যান্ড এই যে এখানে ডিউডেনামের এইখানে হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, যেখানে কিনা ডাক্টগুলো এসে ওপেন করে। সো এবার আমরা দেখবো অ্যানাটমিক্যাল পজিশনে এটা কীভাবে হোল্ড করে। সো এইটাকে আরেকটু টান করে ধরতে হবে, আমাদের এক হাত দিয়ে আমরা স্প্লিনটা ধরেছি আর এক হাত দিয়ে ভিসেরাটা। সো এই যে এইভাবে জাস্ট আমরা ভিসেরাটা হোল্ড করব, তাহলে এটা অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড হয়ে যাবে। Assalamu alaikum, welcome back to my channel. I am Sadia Mahjibin Suba, a first year MBBS student at TMC Bogura. So in this video we are going to see the viscera of spleen, pancreas and duodenum. So very first আমার হাতে এখানে আছে spleen, এটা হচ্ছে spleen, এই পাশেটা duodenum and মাঝের অংশটা হচ্ছে pancreas. অ্যান্ড এই যে এখান দিয়ে চলে গেছে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে artery, splenic artery and তার সাথে এটা pancreas. এবার আমরা একটু ডিটেইলসে দেখব। প্রথমে আমরা যদি দেখি এটা ডিউডেনাম থেকে তেমন কিছু নেই, এটা নিচের দিকে অংশ আর উপরে স্টমাক থাকে। অ্যান্ড এই যে স্প্লিনের সারফেস দেখতে হবে আমাদের প্রথমে, এটা হচ্ছে ভিসেরাল সারফেস অ্যান্ড উপরের দিকে যেটা থাকে ওটা হচ্ছে ডায়াফ্রামেটিক সারফেস, এই দুইটাই সারফেস স্প্লিনের। দেন দুইটা বর্ডার আছে, এই যে এটা হচ্ছে সুপেরিয়র বর্ডার এই পুরোটা, অ্যান্ড নিচের দিকে যেটা আছে এটা হচ্ছে আমাদের ইনফেরিয়র বর্ডার, এই যে এটা ইনফেরিয়র বর্ডার। দুইটা এন্ড থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র এন্ড, একটা পোস্টেরিয়র এন্ড। সো এরপরে আমরা যদি দেখি এটা হচ্ছে প্যানক্রিয়াসে এখানে থাকে হেড, মানে এই অংশটা হেড, দেন নেক, এই অংশটা বডি, এবং যে অংশটা গিয়ে আমাদের স্প্লিনের সাথে কানেক্টেড হচ্ছে ওইটার নাম হচ্ছে টেইল। সো এই ছিল আমাদের প্যানক্রিয়াস। এবার আমরা স্প্লিনের ওপরে কিছু ভিসারাল ইমপ্রেশন দেখতে পাবো। সো ভেরি ফার্স্টে এখানে থাকে গ্যাস্ট্রিক ইমপ্রেশন, এখানে থাকে রেনাল ইমপ্রেশন, তার পাশেই থাকে কোলিক ইমপ্রেশন, এই তিনটা ইমপ্রেশন থাকে। অ্যান্ড যেখানে গিয়ে প্যানক্রিয়াসের টেইল যুক্ত হয় ওইটা প্যানক্রিয়েটিক ইমপ্রেশন। অ্যান্ড এই যে এখানে দেখা যাচ্ছে যে স্প্লেনিক আর্টারিটা যেখানে গিয়ে স্প্লিনের ভিতরে ঢুকে গেছে ওইটা স্প্লেনিক হাইলাম বা হাইলাম অফ স্প্লেন। এই তো ছিল আমাদের পড়া। অ্যান্ড ইয়েস, এখান থেকে আমাদের আরেকটা জিনিস দেখতে হবে, এটা হচ্ছে স্প্লেনিক নচ, যেটা সামনের দিকে আমাদের থাকছে। অ্যান্ড এই যে এখানে ডিউডেনামের এইখানে হচ্ছে মেজর ডিউডেনাল প্যাপিলা, যেখানে কিনা ডাক্টগুলো এসে ওপেন করে। সো এবার আমরা দেখবো অ্যানাটমিক্যাল পজিশনে এটা কীভাবে হোল্ড করে। সো এইটাকে আরেকটু টান করে ধরতে হবে, আমাদের এক হাত দিয়ে আমরা স্প্লিনটা ধরেছি আর এক হাত দিয়ে ভিসেরাটা। সো এই যে এইভাবে জাস্ট আমরা ভিসেরাটা হোল্ড করব, তাহলে এটা অ্যানাটমিক্যাল পজিশনে হোল্ড হয়ে যাবে।